মহান আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আর মানুষ টাকা বানিয়েছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা একেবারেই যেন কমে গেছে। কিন্তু মানুষ যে আল্লাহ পাক বানাইছে, সেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে। আর মানুষ যে টাকা বানাইছে, সেই টাকার প্রতি মানুষের ভালোবাসাটা বেশি দেখা যায়। কারণ বর্তমান সমাজে টাকার কাছে বিক্রি হয় না একমাত্র রাস্তায় পড়ে থাকা মানুষ। তারা এক টুকরো রুটি, একটা কলা, একটা বিস্কুট, এক কাপ চা, এটা পেলেই তারা যেন খুব সন্তুষ্ট থাকে। আর লোভী মানুষ যারা যারা টাকার গোলামি করে, টাকার কাছে যারা বিক্রি, আত্মসম্মান যারা টাকার মধ্যে কেনাবেচা করে, তারা ভালোবাসার কি বুঝবে? ভালোবাসা তো মহান সৃষ্টিকর্তার দান। এটা সবার ভাগ্যে জুটে না। কারণ আমি খাওয়ার চেষ্টা করি, অন্যকে খাওয়ানোর চেষ্টা করি না, এটা সবার ভাগ্যে হয় না। সবাই এটা পারে না, সবাই করতে পারে না, ইচ্ছা থাকলেও পারে না। আর ইচ্ছা থাকবেই বা কিভাবে? ইচ্ছা থাকার তো কথাই নেই। কারণ মানুষ তো আল্লাহর গোলাম না, মানুষ হলো টাকার গোলাম। যে টাকা মানুষই তৈরি করেছে। মনের ভিতরে অনেক আঘাত নিয়ে আমি কথাটা বলতেছি যে পৃথিবীতে যাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে, সে আঘাত করে। লোভ নিয়ে কখনো মানুষকে ভালোবাসিনি, লোভের আশায়ও ভালোবাসা করিনি, অর্থের প্রয়োজনে ভালোবাসা করিনি। কিন্তু সবচেয়ে বড় আঘাত লাগে যখন কাছের মানুষ কষ্ট দেয়। কাছের মানুষটাই বেশি কষ্ট দিয়ে থাকে, এটাই স্বাভাবিক। দূরের মানুষ কখনো কষ্ট দিতে পারে না, আঘাত করতে পারে না, কারণ সে তো এমনিতেই দূরে থাকে। সবচেয়ে কাছে যে থাকে সে আঘাত করে, সবচেয়ে কাছে যে থাকে, সবচেয়ে কাছের যে বন্ধু সেই পিছন থেকে ছুরি মারে। সামনে যে থাকে সে কখনো সামনে থেকে ছুরি মারতে পারে না। আর বীর তো সেই যে সামনে থেকে আঘাত করে। আর টাকার কাছে বিক্রি, ও তো টাকার কাছে সবকিছুই বিক্রি করে দিবে। ওর কাছে ভালোবাসার কোনো মূল্য নাই। প্রেম সে তো ঐশ্বরিক একটা ব্যাপার, ঈশ্বরের একটা দান, আল্লাহ পাকের একটা দান। প্রেম আল্লাহ পাক সৃষ্টি করছে, যেমন ব্যস্ত দুজক আল্লাহ পাক সৃষ্টি করছে। একমাত্র প্রেমের কারণেই জান্নাতের সৃষ্টি, এটা আল্লাহ পাক করছে আমাদের জন্য। তা ভালো আছি, ভালো থাকবো। কেউ ভালোবাসলেও ভালো থাকবো, কেউ ভালো না বাসলেও ভালো থাকবো ইনশাআল্লাহ, যদি মালিক কৃপা করে। মালিক যদি ভালো চায়, কেউ আমার সাধারণ মানুষের কাজ করা থেকে বিরত রাখতে পারবে না। আমি মানুষের কাজ করেই যাব, মানুষের কাজ করে যাব, আল্লাহর সৃষ্টির কাজ করে যাব। এটাই আমার চাওয়া। কে আমার সাথে আসলো, কে আসলো না, কে আমাকে ভালোবাসলো, কে বাসলো না, দেখার সময় নাই। কারণ নিরিবিলি সময়ে কবরস্থানে থাকাটাই ভালো মনে করি। যখন বেশি খারাপ লাগে, কবরস্থানে এসে বসে থাকি, ভালো লাগে, অনেক ভালো লাগে। কবরস্থানে বসে থাকতে অনেক ভালো লাগে। দেখা যায় কত বীর পুরুষ, কত ধনী, কত কুতুব, কত শিল্পপতি মাটিতে মিশে গেছে, বাঁশের খাঁচার নিচে নিচে মিশে গেছে। বাঁশের খাঁচা দিয়ে যখন তাকে দাফন করা হয়, আস্তে আস্তে একটা সময় কবরটা ধসে যায়, নিচে পড়ে যায়। এরকম শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর, চেয়ারম্যান, মেম্বার, অনেকের কবর দেখেছি, যারা এই পৃথিবী নামক জায়গায় অট্টালিকা তৈরি করেছে, যারা টাকাকে ভালোবেসে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, তাদেরকে কেউ দেখতে যায় না। দোয়া করবেন আমি যেন সারা জীবনই যেতে পারি, আমি সারা জীবনই যাব। আর একটা বিষয় যে সবচেয়ে যখন খারাপ লাগবে, কবরস্থানের পাশে এসে বসবেন, মনটা ভালো হয়ে যাবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।